আই এম রূপম। এখন কথা হবে মঞ্জুমাল বয়েজ নামক মালায়ালাম ছবিটা নিয়ে। এই ছবিটা নিয়ে চারিপাশে খুব কথা হচ্ছে। অনুরাগ কাশ্যপ সে লিখেছে এই ছবিটা নিয়ে এবং সে বলেছে মালায়ালাম ইন্ডাস্ট্রি কী করছে, হিন্দি ইন্ডাস্ট্রি অনেক অনেক পিছনে মালায়ালাম ইন্ডাস্ট্রির থেকে, এবং তারা ব্যাক টু ব্যাক তিনখানা ছবি ব্রহ্মযুগম, প্রেমালু এবং এই ছবিটা কি ডেলিভার করলো। তো মঞ্জুমাল বয়েজ যদি পসিবল হয় সিনেমা হলে গিয়ে দেখো, এবং ওটিটিতে যদি আসে পরবর্তী সময়, এখন সিনেমা হলে আর একটা হলেই আছে শো, না দেখতে পারলে ঠিক আছে ওটিটিতে আসলে দেখো, কিন্তু ছবিটা দেখো। হ্যাঁ, এই ছবিটা 2006 সালের সত্যি ঘটনা অবলম্বনে বানানো, যেখানে একটা বন্ধুদের বিশাল গ্রুপ, তারা যাচ্ছে, প্রথমে গোয়া ট্রিপ প্ল্যান হয়, কিন্তু তারা যায় কোদাই কানালে, এবং সেখানে গিয়ে একটা ইনসিডেন্ট ঘটে এক বন্ধুর সাথে। বাদবাকি বন্ধুরা তারা কিভাবে সেই বন্ধুকে ওখান থেকে বের করার প্ল্যান করে, কিভাবে সেই বন্ধু সেখানে সারভাইভ করে, এই নিয়ে হচ্ছে এই ছবিটার। থেকে বেশি জানতে হলে ছবিটা গিয়ে দেখো। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেক অনেক পজিটিভ দিক রয়েছে। এই ইন্ডাস্ট্রি তারা গত বছর একটা ছবি এনেছিল 2018, এবং সেখানে এই ট্রু স্টোরিটাকে যেরকমভাবে তারা দেখিয়েছিল ওই বাজেটে, যে স্কেলে গিয়ে তারা দেখিয়েছে, সেটা জাস্ট অ্যামেজিং। এবং ওই ছবিটাই যদি অন্য কোনো ইন্ডাস্ট্রি বানাতো হয়তো অনেক বেশি টাকা ঢালতো, কিন্তু ওই যে ছোট ছোট ইমোশন, ছোট ছোট ক্যারেক্টারের মাধ্যমে মোমেন্ট তৈরি করা, ওটা সবাই করতে পারে না। এই ছবিটার জায়গা রয়েছে, যে ক্যারেক্টারটা ওপর থেকে পড়ে যাবে, সে না পড়ছে, এবং ঠিক তার আগে সব বন্ধুরা ছোটোবেলায় একসাথে পুকুরে স্নান করতো এবং ওকে জলে ঝাঁপ দিতে বলছিল, ওর একটু ভয় ছিল এসব ব্যাপারে। তাও ঝাঁপটা দেয় কাট্টু এই পড়াটা, ওই যে ডিজাইনটা জাস্ট তোমাকে অবাক করে দেবে। একটা সিকোয়েন্স রয়েছে ইন্টারস্টেলারকে হোমাজ দিয়ে, যেই ক্যারেক্টারটা যে পড়ে গেছে, সে নিচ থেকে ওপরটা দেখছে, এবং ওর যে দেখাটায় সেটা হচ্ছে পাস্ট। ছবির মধ্যে কিন্তু ওরকম দিক নেই, কিন্তু এই যে একটা ক্যারেক্টার, তার সাথে বন্ধুত্বের সম্পর্কটা বোঝানোর জন্য যেভাবে তারা কিছু মোমেন্টস ডিজাইন করেছে, যে সে ওখানে ঘরের মধ্যে হারিয়ে যাচ্ছে, সে শুচ্ছে মায়ের পাশে, সেটার সাথে এই জায়গাটার মধ্যেও কীভাবে কাটাচ্ছে, সেটা জাস্ট অ্যামেজিং। ছবিতে যখন মঞ্জুমাল বয়েস ওই লেখাটা আসবে, মানে ওই যে ক্রেডিটটা, সেটা কিন্তু ছবির শুরুতে আসবে না, যেভাবে আসবে সেটা দারুণ, এবং তারপরে ওই ঘটনাটা তোমাকে জাস্ট একটা ধাক্কা দেবে। তো সেটা জাস্ট ট্রিট। ছবির সাউন্ড ডিজাইন দেখো, ওই যে ফলটা পুরো, সেখানে সাউন্ডের কাজ দেখো, এবং যখন ওই ইনসিডেন্টটা ঘটে যাবে, এই প্রত্যেকটা ক্যারেক্টার কথা বলবে, কথাগুলো না ইকো হয়ে আসবে, এবং একটা ক্যারেক্টারের পারসেপশন সেটা, তো সেটা জাস্ট ফ্যাব। ছবিতে এই যে হরার কোনো দিক নেই, কিন্তু সেটা একটা বিল্ড আপ আছে, সেটা কতটা সময় নিয়ে কীরকমভাবে করেছে দেখো। এবং এখানে এদের কাস্টিউম ডিজাইন, এই যে 2006 সালের ঘটনা, এই প্রত্যেকটা ছেলের ব্যাকগ্রাউন্ড, এরা কিভাবে আসছে, প্ল্যানটা গোয়া থেকে কীরকমভাবে শিফট হচ্ছে, এদের ক্রাইসিস কীরকম, তুমি না এদেরকে দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, এটা বিশ্বাস হয়, এটা এখান থেকেই বিলং করছে। এতটাই জীবন্ত হয় এদের ছোট ছোট ডিটেলিং। দুটো গ্যাংয়ের মধ্যে মারপিট হবে, তা ওরা না ওই দড়ি টানাটানি খেলাটা করবে, এবং সেখানে ফ্রন্টে কে থাকবে, এই খেলাটা ওরা কেন হারবে, এবং এই খেলাটা ওদের কি শিক্ষা দেবে, এই বিষয়টাকে গোটা ছবিতে যেরকমভাবে এনেছে। রিসেন্টলি মঙ্গলবারম এবং সিনপাট, এই দুটো ছবিতে ওই বিয়েবাড়ি হচ্ছে, সেখানে কি কি জিনিসপত্র হয়, সেগুলোকে না খুব সুন্দর করে দেখিয়েছে, এবং পার্টিকুলার ওই দুটো সিকোয়েন্স, দুটো ছবির আমার খুব ভালো লেগেছে। কিন্তু এখানে সেটা আরও ফানি এবং আরও বেশি রিলেটেবল, যেটা দারুণ লাগে। ছবিটার জায়গা রয়েছে, পুলিশ এসে এদেরকে ওই জায়গাটা থেকে সরে যেতে বলবে, এবং প্রত্যেককে খুব গালমন্দ করবে, এদেরকে বলবে এদের জন্য এটা ঘটেছে। সেই জায়গাতে এই যে জলটা পড়ছে, বৃষ্টি হচ্ছে, যাতে জলটা ওটার ভেতর না পৌঁছায়, সবাই গিয়ে শুয়ে পড়বে, ওই পোর্শনটা স্লোমোতে যা ডিজাইন করা, পুরো মন ছুঁয়ে যাবে। এবং এই ছবিতে প্রত্যেকের পারফরমেন্স, ছবিতে একটা হিউজ কাস্টিং রয়েছে, সবিন বলি, বসি বলি, এছাড়া আরও অনেকে, আর আমাদের ওই কাইথি বলি বা লিও বলি, সেখানে যে ওই পুলিশ অফিসার, সেও আছে, তার এখানে খুব ছোট্ট পার্ট। প্রত্যেকের পারফরমেন্স খুব খুব ভালো। তবে শ্রীনাথ বসি, তার এই ছবিটার জন্য, এই ক্যারেক্টারের জন্য যে খাটনিটা, সেটা পুরো গোটা ছবিতে বোঝা যাচ্ছে। ট্র্যাপটে যেমন রাজকুমার রাও মারাত্মক খেটেছিল, এই ছবিতে সেই লেভেলের খাটনি আছে। এবং তার মেকআপ, হ্যাটস অফ ভাই, এই ছবিটা দেখো, ওই জায়গাটাকে যেরকমভাবে দেখিয়েছে। ভিএফএক্সের কাজ কত টাকায় নির্মাণ করা এই ছবিটা, ভিএফএক্সের কাজটার মধ্যে কী না দেখিয়েছে, অত বড় একটা ফল যেরকমভাবে দেখিয়েছে, তোমাকে তাক লাগিয়ে দেবে।
এই হচ্ছে ট্রিটমেন্ট, এই হচ্ছে মেকিং, এই হচ্ছে প্রেজেন্টেশন। তো মঞ্জুমাল বয়েজ একটা মাস্ট ওয়াচ, একটা ব্যাপক সার্ভাইভাল থ্রিলার সঙ্গে এরকম প্রত্যেকের ইকুয়েশন, এরকম পারফরমেন্স, এরকম স্টোরি টেলিং। জাস্ট ছবিটা দেখো। এই ছবিটা যে কোনো একটা সার্ভাইভাল থ্রিলার নয়, এই কারণে এই ছবিটার জন্য এই লেভেলের ক্রেজ। আমার মনে হয় এই ছবিটা লোকে আগামী দিনে ভীষণ রকম দেখবে এবং কথা বলবে এই ছবিটা নিয়ে। তো এই ছিল আমার রিয়াকশান এই ছবিটা নিয়ে। এই ছবিটা হিন্দিতে ডাব করে রিলিজ করা দরকার, বড় একটা অডিয়েন্স পাবে এই ছবিটা। তোমরা যখন এটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।